হ্যালো ফ্রেন্ডস, সো ওয়ান্স এগেন আমি আবার চলে আসলাম তোমাদের জন্য আরেকটি ক্লাস নিয়ে। তার আগে আগে তো জল তো খেয়ে নিই। তো তোমরাও জল টল খেয়ে বসে পড়ো, কারণ আমাদের ক্লাস লং হতে যাচ্ছে। তোমরা দেখেছি যে ফ্রেন্ড, তোমরা লং ক্লাস কিন্তু আস্তে আস্তে পছন্দ করতে শুরু করছো। কালকে দেখেছি যে প্রায় 2.5 ঘন্টা ক্লাস ছিল, তোমরা সবাই করেছো। সো ভেরি গুড। আমরা অবভিয়াসলি 2.5 ঘন্টা করে সামনে 5 ঘন্টারও ক্লাস করব। সেভাবে তোমাদের সাপোর্ট পেলে অবভিয়াসলি আমরা কোনো একদিন আসবে 5 ঘন্টারও ক্লাস করব। বাট এখন তো করা পসিবল হচ্ছে না, কারণ তোমরা জানো যে ইলেকট্রিসিটির অনেকটাই প্রবলেম। আমরা যখন সেই ইলেকট্রিসিটির প্রবলেমগুলো সলভ করতে পারবো তখন অবভিয়াসলি আমরা সেইভাবেও করতে পারবো। সো ফ্রেন্ড, আমাদের আজকে ক্লাসে ইংলিশ গ্রামারের উপর যে ক্লাস নাম্বার 19 হতে চলেছে। কত নাম্বার? যে ক্লাস নাম্বার 19 হতে চলেছে ফ্রেন্ড। আমরা অলরেডি যে 17-18 ক্লাসগুলো করে নিয়েছি, তোমরা হপফুলি সেগুলো দেখেছো। আর যদি না দেখে থাকো অবশ্যই উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে দেখে নেবে, তাহলে কিন্তু এই ক্লাসটি তোমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। চলো ফ্রেন্ড, লেটস স্টার্ট। বেশি সময় নষ্ট না করে আমরা শুরু করে দিই। তার আগে অবভিয়াসলি যারা যারা এখন মতো লাইক করছো না, শেয়ার করছো না, করে নেবে। পাশাপাশি সাবস্ক্রাইব যদি না করা হয়ে থাকে অবশ্যই করে নিতে পারো ফ্রেন্ড। আমরা 10,000 ক্রস করেছি, উই আর নাও 10,000 ফ্যামিলি। সো সেই খুশিতে আজকে খুব খুশি লাগছে, তার জন্যই তোমরা অনেকেই গুড উইশ করেছো, অনেকেই করেছো, এবং তাদের সেই গুড উইশ আমরা শেয়ার করেছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ইয়েস, তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রামের চ্যানেলে জয়েন হতে পারো। সেখানে আমরা যে এন্টারটেনমেন্ট তো কিছু করাই না, যে যদি ভাবতে পারো যে এন্টারটেনমেন্ট কোনো ভিডিও ভিডিও শেয়ার করেছে আর তারা যে এন্টারটেনমেন্ট হওয়ার জন্য, তো যেমন কিছু করাই না ফ্রেন্ড। জাস্ট এক্সাম সরি, যে ক্লাস রেটের থাকেই আমাদের সব কিছু নোটিফিকেশন আমরা সেখানে শেয়ার করে থাকি আমাদের সেই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। সো হোপফুলি তোমরা ভালো আছো জানবো, কারণ আমরা সেগুলো করে নিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে যে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে গিয়ে, তা প্রিভিয়াস ক্লাসগুলো গিয়ে দেখে নিতে পারো। সো ফ্রেন্ড, লেটস স্টার্ট। আমরা জানো যে গতকাল আমরা শেষ করেছি, গতকাল আমরা স্টার্ট করেছিলাম যে নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কীভাবে বানানো হয়। যে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কীভাবে বানানো হয়। যে নেগেটিভ নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কীভাবে বানানো হয়, নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আবার প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে যে কীভাবে বানানো হয়। তোমরা অবশ্যই বলবে সেগুলোর স্ট্রাকচার কী ছিল। অবশ্যই সবাই কমেন্ট করো, দেখি কতজনের মনে আছে যে নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেগুলোর স্ট্রাকচার কী ছিল। সবাই বলবে, বলো দেখি সবাই বলার পরেই কিন্তু আমি শুরু করছি। যে নেগেটিভ এবং ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কী ছিল। যদি নেগেটিভের কথা বলা হয়, যদি নেগেটিভে বলো তাহলে নেগেটিভের স্ট্রাকচার কীরকম ছিল বলবে। নেগেটিভের স্ট্রাকচার কীরকম ছিল? ইয়েস, যাদের যাদের মনে আছে অথবা মনে নেই দেখে নাও। যে ফ্রেন্ড, প্রথমে সাবজেক্ট প্লাস ডু অর কি, ডু অর ডাজ নট, কারণ সেটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে তো অবভিয়াসলি ডু অর ডাজ নট হবে না নি, তাহলে তো অবভিয়াসলি ডু অ্যান্ড ডাজ নট হবেই। তো তার পাশাপাশি কি হবে, তার পাশাপাশি বার্বের ফার্স্ট ফর্ম, যে বার্বের সরি এটা প্লাস হবে, যে বার্বের ফার্স্ট ফর্ম থাকবে। তার পাশাপাশি থাকবে যে বার্বের ফার্স্ট ফর্ম। তো বার্বের সেই ফর্মগুলো তো তোমাদেরকে অলরেডি আমাদের প্রিভিয়াস ক্লাসে বলে দিয়েছি। এখন যদি কেউ এসে থাকো নতুন, যে স্যার বার্বের ফার্স্ট ফর্ম বলতে কী বোঝাচ্ছেন, বার্বে কয়টা ফর্ম হয়, তো সে কিছু জানার হলে ফ্রেন্ড তোমরা অবভিয়াসলি আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে হবে, কারণ সেগুলো তো বলা যাবে না বারবার। যদি বলি তাহলে অন্যান্যরা রাগ করবে, তখন তারা বলবে যে স্যার বারে একই ক্লাস করাচ্ছেন। তো নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার এভাবে হয়। এখন যদি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারের কথা বলি, যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারের কথা বললে তাহলে কীভাবে হবে দেখি তো, সবাই কমেন্ট করো। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি কীভাবে হবে? তো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার হবে প্লাস প্লাস ডো অর ডাস, প্লাস সাবজেক্ট প্লাস বার্বের কোন ফর্ম হবে, বার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। ইয়েস ফ্রেন্ড, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার হবে ডাস প্লাস সাবজেক্ট প্লাস বার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। সেভাবে কিন্তু আমরা করেছি প্রিভিয়াস ক্লাসে, হপফুলি তোমাদের মনে আছে। যদি কেউ মনে না হয়ে থাকে তো অবভিয়াসলি তার জন্য বলে দিলাম, কারণ আমরা তার উপরেই বেস করে করতে যাচ্ছি। সো আমরা গতকালকে তো করেছিলাম, তার এক্সাম্পল কয়েকটি করেছিলাম, যে আই প্লে চেস দিয়ে, হি গোজ টু অফিস, সেগুলো দিয়ে। তো তার সাথে সাথে যদি আমরা আরেকটি দেখি, যে যদি আরেকটি সেন্টেন্সকে ট্রাই করি তাহলে হপফুলি তোমাদের সুবিধা হবে, কারণ সেটা দুটি এক্সাম্পল দিয়ে দেখেছি। আরেকটি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে কীভাবে সেন্টেন্সটি হয়, কীভাবে ফর্ম করতে লাগে নেগেটিভ এবং ইন্টিগ্রেটিভ। তো আমাদের সামনে একটি সেন্টেন্স ছিল, তোমাদের সামনে একটি সেন্টেন্স ছিল, যে দে রাইট এ লেসন্স, দে রাইট এ লেসন। তো
দে রাইট এ লেসন। তো সেই ক্ষেত্রে যদি আমরা নেগেটিভে পরিবর্তন করতে তাহলে কি হবে, নেগেটিভে যদি পরিবর্তন করতে হয় দে রাইট এ লেসন, সেটা আমাদের কোথায় আছে, দ্য অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে। যদি আমাদের সেটা নেগেটিভে পরিবর্তন করতে হয় তাহলে কি করতে হবে বলো দেখি, দে রাইট এ লেসন সেটা যদি আমরা নেগেটিভে পরিবর্তন করতে তাহলে কি করতে হবে, ইয়েস। তো তোমাদের স্ট্রাকচারটি মনে থাকে, জানো যে নেগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার ছিল দ্য সাবজেক্ট প্লাস ডু অর ডাজ নট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট। এখন বলতে পারবে স্যার, তাছাড়া আমি সেটাও বলেছিলাম যে বার্বের সাথে যখন আমরা নেগেটিভ এবং ইন্টিগ্রেটিভ সেন্টেন্স করব তখন বার্বের সাথে মনে রাখবে যে কখনো কিন্তু এস বাই ইয়েস হবে না। আমরা কিন্তু বার্বের অন্যান্য ফর্মগুলোর সাথে কিন্তু এস বাই ইয়েস আমরা করি, আমরা সেগুলো প্রিভিয়াস ক্লাসে করেছিলাম, যারা দেখুন অবশ্যই দেখবে গিয়ে, না হলে তো আবার বুঝতে পারবে না যে কোথা থেকে বার্বের ইয়েস বা এস বা ইয়েসগুলো আসছে। সো ফ্রেন্ড, তার পাশাপাশি আমরা বলেছিলাম ডাস কোথায় হয়, ডাস কিন্তু সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা ডাস ইউজ করি। সেই ক্ষেত্রে আমাদের দে রাইট এ লেসন সেটা যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে কী আসবে, সেটা কি আমাদের কাছে কি আসবে, তো প্রথমত আসবে কি দ্য সাবজেক্ট, কারণ সাবজেক্ট আসবে কি, সাবজেক্ট আসবে যদি আমরা করতে হয়, তো সাবজেক্ট কি আমাদের কাছে দে, তো দে হলো আমাদের কাছে দে সাবজেক্ট, তাহলে দে, দেয়ার পর কি আসবে তাহলে আমাদের, দেয়ার পরে আমাদের ডু আসবে আর ডাজ আসবে, কি আসবে ডু নট আর ডাজ নট, কারণ আমরা জানি যে দে কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয়, আমরা পড়েছি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কিন্তু যে কি আসবে, দে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কিন্তু যে আমাদের আসবে ডাজ, বাট আমাদের কিন্তু দে থার্ড পার্সন হতে পারে, বাট সেটি তো সিঙ্গুলার নাম্বার নয়, সেটি কি প্লুরাল, আমরা বলেছি দে কিন্তু থার্ড পার্সন বাট সিঙ্গুলার নয়, আমরা পড়েছিলাম কিন্তু, বাট বাট যদি বলি যে আই কিন্তু যে সিঙ্গুলার নাম্বার বাট থার্ড পার্সন নয়, আমরা সেগুলোর ডিফারেন্সও পড়েছিলাম, তোমরা হোপফুলি সেটা দেখেছিলে। তো অবভিয়াসলি বলবে যে আমরা যেভাবে বোঝাচ্ছি, তো অবভিয়াসলি তোমাদের কীরকম লাগছে, বুঝতে পারছো তো নাকি, আমরা যতটা চাইছি যে তো ক্লিয়ারলি বোঝাতে। অনেকে বলতে পারো যে স্যার আমরা সেগুলো জানি, তো জানলে কী হবে ফ্রেন্ড, তোমরা হতে পারে জানো, তোমরা এটা পড়েছো, বাট অনেকে হতে পারে যারা অনেকটা ইংলিশ গ্রামারের সাথে সম্পর্কিত নয় বা টাচে নেই, তো তাদের একটু অসুবিধা হবে, তোমরা চাইবে একটু কোঅপারেট করতে, তারও যাতে শিক্ষক, যাতে সবাই যাতে একসাথে আগে যেতে পারি, না হলে একজনকে পিছিয়ে রেখে গিয়ে তুমি কি সেইভাবে ভালো লাগবে, দেখো তারা যদি পিছিয়ে থাকে তুমি যদি আগে চলে যাও সেইভাবে ভালো লাগবে, চাইবে যে সবাইকে সাথে নিয়ে চলতে, তাহলে জার্নিটা আরও কী হয় ফ্রুটফুল হয়, যেভাবে আমরা তোমাদের সাথে আজকে 10,000 এসেছি তোমাদের সাথে থাকার কারণেই কিন্তু ফ্রেন্ড। সো থ্যাংক ইউ। সো সেভাবে আমাদের যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয়, সেক্ষেত্রে আমাদের কি হবে, সেক্ষেত্রে আমাদের আসবে ডো নট, ঠিক আছে, ডো নট আসবে, সেক্ষেত্রে আমাদের ডাজ হবে না, দে ডো নট রাইট, তারপরে আমাদের আসবে যে ভার্ব রাইট এ লেসন, LESSON, তো সেইভাবে আমাদের যে নেগেটিভ সেন্টেন্স সেগুলো হবে, ঠিক আছে। এখন যদি সেটাকে যদি আমাদের ইন্ট্রোগেটিভ করতে হয়, তাহলে কীভাবে করব, আমরা ইন্ট্রোগেটিভ করতে হলে তাহলে করব যে আমরা প্রথমে তার হেল্পিং ভার্বগুলো নিয়ে আসবো, যে হেল্পিং ভার্বগুলো নিয়ে আসবো, হেল্পিং ভার্ব আমাদের কাছে কি আছে, আমরা বলেছি স্ট্রাকচারটি কী হবে, ডু অর ডাজ প্লাস সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট। তো ইন্ট্রোগেটিভ ক্ষেত্রে তাহলে কি আসবে, ডো প্লাস সাবজেক্ট, ডো দে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে, কোথায় ট্রাই করবে, যে তোমরা যারা লাইভ দেখছো তারা কিন্তু কমেন্ট সেকশন লাইভ চ্যাট বক্সে আনসার করবে, সেখানে করতে ট্রাই করো সবাই, তাহলে তোমরা বিজিও থাকলে পড়ার পাশাপাশি ক্লাসে মনও লাগলো, তাহলে ক্লাসও বোরিং লাগবে না। দে রাইট এ লেসন, ইয়েস। তো সেইভাবে আমরা সেটা হয়ে গেল যে আমাদের ইন্ট্রোগেটিভ। চলো ফ্রেন্ড, তাহলে আমরা আরেকটি রুলস দেখা যাক, আরেকটি রুলস করতে পারি, ঠিক আছে। সো আমাদের নেক্সট রুল থাকবে তোমাদের ইন্ট্রোগেটিভ নেগেটিভ, ইয়েস। এখন থাকবে কি, আগে আমরা পড়েছি নেগেটিভ সেন্টেন্সকে আলাদা করে, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে আলাদা করে, তো এখন তোমাদের জন্য থাকবে কি সেন্টেন্স থাকবে, যে ইন্ট্রোগেটিভ, আমরা শর্ট ফর্মে লিখছি ইন্ট্রোগেটিভ, যে ইন্ট্রোগেটিভ নেগেটিভ সেন্টেন্স কীভাবে হবে ফ্রেন্ড, ইন্ট্রোগেটিভ নেগেটিভ সেন্টেন্স কীভাবে হবে, ইয়েস। এখন যদি আমরা ইন্ট্রোগেটিভ নেগেটিভ সেন্টেন্স করতে হয় তাহলে কীভাবে হতে পারে, কি করতে পারি আমরা। সো ইন্টিগ্রেটিভ সেন্টেন্সগুলো বা ইন্ট্রোগেটিভ নেগেটিভ সেন্টেন্সগুলো সেরকম হয়, আমরা সেটার ইন্ট্রোগেটিভ নেগেটিভ পরেই তো বুঝে গেছি যে সেই প্রশ্নটির কিন্তু যে কোনো কিছু নেগেটিভের পাশাপাশি সেগুলোর পাশে কিন্তু কুয়েশনও আসে, শুধু আগেগুলো দেখেছি আমরা যেগুলোতে নেগেটিভে কিন্তু কুয়েশন মার্ক পাইনি, ইন্ট্রোগেটিভ পাইনি, বাট এখানে কিন্তু যে নেগেটিভ সেন্টেন্সের পাশাপাশি সেগুলোর মধ্যে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, দ্যাট মিনস কি সে নেগেটিভের মধ্যে কিন্তু প্রশ্ন রয়েছে। তো সেরকম যদি স্ট্রাকচার হতে হয়, সেরকম যদি স্ট্রাকচার করতে হয় তাহলে কীভাবে হবে, তাহলে কীভাবে করব আমরা, যে ইন্ট্রোগেটিভ নেগেটিভ সেন্টেন্সে যদি স্ট্রাকচারগুলো করতে হয় তাহলে কীভাবে করব। সো
মনে রাখবে যে ইন্টিগ্রেটিভ নেগেটিভের স্ট্রাকচারগুলো কীভাবে হয়। তার প্রথমে থাকে প্রথম হেল্পিং ভার্ব ডু অর ডাজ। ডু অর ডাজ থেকে যে কোনো একটি থাকবে, তোমরা সেগুলা সাবজেক্টের উপর বেস করে আমরা সেগুলো লিখতে পারি, যে সাবজেক্টের উপর বেস করে ডু অর ডাজ কোথায় কখন কোথায় হয় অবশ্যই লিখতে পারি। তাছাড়া সেগুলো আমরা আগেও বলে দিয়েছি, তোমরা যদি না দেখে তো অবশ্যই দেখতে পারো। ডু অর ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নট, এখানে কিন্তু সাবজেক্টের পরে নট আসবে ফ্রেন্ড, ইয়েস সাবজেক্টের পরে নট আসবে। ডু অর ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, এইভাবে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট থিংস যে তার পেছনে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন থাকবে, আমরা সেটা তো দেইনি তো অবভিয়াসলি, তো তার পেছনে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। সো এইভাবে হবে ইন্টিগ্রেটিভ নেগেটিভের স্ট্রাকচার। তার পাশাপাশি তার সেকেন্ড স্ট্রাকচারও রয়েছে, যদি সেকেন্ড স্ট্রাকচারের কথা বলা হয় সেটা কিন্তু সেভাবেও হতে পারে। কীভাবে, যে ডোন্ট প্লাস ডাজন্ট, ডোন্ট আর ডাজন্ট, তার পাশাপাশি থাকবে আমাদের, যেহেতু আমরা নট ইউজ করেছি তাহলে আমার সাবজেক্ট আসবে, সাবজেক্টের পরে নট আসবে না, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম আসবে প্লাস অবজেক্ট। এখন তোমরা কোয়েশন, অনেকে যদি কোয়েশন থাকে, ডাউট থাকে যে ভার্বের ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম নিয়ে, তাহলে ফ্রেন্ড প্লিজ কষ্ট করে একটু গিয়ে পিছিয়ে গিয়ে দেখে নেবে, পিছিয়ে বলতে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো। সো এই দুটি ফর্মের মধ্যে বা দুটি নিয়মের মধ্যে যে কোনো একটি তুমি ইউজ করতে পারো সেই নেগেটিভ ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। চলো ফ্রেন্ড, তাহলে আমরা দেখে নিই সেই নেগেটিভ ইন্টিগ্রেটিভ সেন্টেন্সগুলো কীভাবে করতে হয়। ফর এক্সাম্পল, তোমাদের যদি এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে আশা করি তোমরা বুঝতে সুবিধা হবে। ফর এক্সাম্পল, হি গোজ টু মার্কেট। ফর এক্সাম্পল, হি গোজ টু, আজকে আমরা কমপ্লিট করে দেবো, আজ আমরা কমপ্লিট করে দেবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। তারপর থেকে নেক্সট ক্লাসে আমরা নিয়ে আসবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। তো আমরা চাইলে কিন্তু যে ফ্রেন্ড, তোমরা যদি দেখো যে আমরা চাইলে কিন্তু ফ্রেন্ড একটা যে টেন্সকে কিন্তু আমরা চার পাঁচটা ক্লাসে শেষ করতে পারি। আমরা যদি 4-5টা ক্লাসে শেষ করতে পারি তাহলে তোমরা যে ভিতরে যে রুলসগুলো সেগুলো জানবে নি বলো। কেউ যদি মনে করে স্যার এত লম্বা করা ক্লাস কী আছে, তো আমরা চাইলে কিন্তু 4-5টা ক্লাসে শেষ করতে পারি। প্রেজেন্ট টেন্স একদিন, ফিউচার টেন্স একদিন, পাস্ট টেন্স শেষ, 3 দিনে 3 ক্লাস শেষ। তবু দেখো আমরা তোমাদেরকে বেশি জানানোর জন্য আমরা সেইভাবে কিন্তু লং ক্লাস নিয়ে আসছি। সো হি গোজ টু মার্কেট, হি গোজ টু যে মার্কেট। অবভিয়াসলি তোমরা ফ্রেন্ড একটু কোঅপারেট করবে আমাদের সাথে, একটু কোঅপারেট করবে। কীভাবে করবে, কারণ জানো যে কম্পিউটার লিখতে একটু আমরা যেহেতু নতুন আছি, তো সেই ক্ষেত্রে আমাদের একটু প্রবলেম হচ্ছে। আমরা অলরেডি ঠিক করে নেব আমাদের হ্যান্ডরাইটিং, বাট তোমরা একটু বুঝতে ট্রাই করবে যে এত বাজে কীভাবে হচ্ছে। অনেকে বলতে পারে স্যার এত বাজে হ্যান্ডরাইটিং আপনার। সো ফ্রেন্ড একটু বুঝতে চেষ্টা করবে, কারণ সেগুলো কম্পিউটারে লিখছি তো তার জন্য এরকম হচ্ছে। তো সেটা আমাদের কোথায় আছে, যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে। সেটা যদি আমাদের ইন্টিগ্রেটিভ নেগেটিভে করতে হয় তাহলে কীভাবে করবে তোমরা অবশ্যই সবাই বানাবে, তারপরে আমি আনসার করব। তো তোমাদেরকে বলেছিলাম যে ফ্রেন্ড তোমরা জানো যে আমরা প্ল্যান নিয়ে আসছি, তোমরা কারা কারা ইন্টারেস্টেড আছো অবশ্যই বলবে। আমরা কিন্তু 21 থেকে স্টার্ট করছি, তোমরা অবশ্যই বলবে যে কারা কারা আছো ইন্টারেস্টেড। তাহলে আমরা সেভাবে করতে যাচ্ছি যে আমরা যে টিচমেন্টের সাথে পার্টনারশিপ করে আমরা কিন্তু সেভাবে তোমাদের জন্য নিয়ে আসছি। তো অবশ্যই তোমরা বলবে কারা কারা ইন্টারেস্টেড আছো। আমরা সেখানে বলেছিলাম যে আমরা তোমাদেরকে কিন্তু ক্লাস নোট দেব, ইভেন প্রতিদিনের ক্লাস নোট প্রতিদিন সেখানে পেয়ে যাবে, ঠিক আছে। এবং তার পাশাপাশি সেখানে প্রতিদিন টেস্ট দিতে পারবে, টেস্ট। এবং সপ্তাহে চাইবো যে প্রতিদিন একবার যাতে লং টেস্ট নেওয়া যায়, সেখানের মধ্যে পোল বেস টেস্ট হবে, কিন্তু পোল বেস টেস্ট। তার পাশাপাশি এক্সট্রা ক্লাসেসগুলো পাবে, ইউটিউবে তো ক্লাস করাবো, ইউটিউবে আর তার থেকেও বেশি সংখ্যক ক্লাস করাবো, তার পাশাপাশি সেখানেও এক্সট্রা ক্লাসেসগুলো তোমরা পেয়ে যাবে। তো সেগুলো তোমাদের সেই স্টাডিকে হেল্পফুল হবে, সেই স্টাডিকে আরও এফেক্টিভ করবে। সো আমাদের সঠিক উত্তর কী হবে, হি গোজ টু মার্কেট। সেক্ষেত্রে যদি আমরা সেটার ইন্টিগ্রেটিভ নেগেটিভে করি, ইন্টিগ্রেটিভ নেগেটিভে করি তাহলে কীভাবে আসবে, এখানে আমরা বলেছি এখানে থার্ড পার্সনের ক্ষেত্রে কি আসে, যে থার্ড পার্সনকে সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সনের ক্ষেত্রে ডু আসবে, ডাজ আসবে। ইয়েস, ভেরি গুড। সেখানে আমরা জানি যে ডাজই আসবে, যে ডাজ আসবে। সো ডাজ, তারপরে কি আসবে, হি সাবজেক্ট, তারপরে আসবে কি নট। এখানে যেহেতু নেগেটিভের কথা বলা হচ্ছে, ডাজ হি নট, তারপরে কি আসবে, গো টু। এখানে কিন্তু যখন ভার্বের চেঞ্জ হয়ে যাবে, গো টু মার্কেট, কি আসবে, গো টু মার্কেট। ইয়েস, গো টু মার্কেট। তো সেইভাবে হবে যে ইন্টিগ্রেটিভ। যদি আমরা যে সেকেন্ড যে এক্সাম্পলটি দিয়েছিলাম, তখন কি বলতে পারবে স্যার আপনি তো দুটি দিয়েছিলেন এক্সাম্পল, যে নেগেটিভ ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে দুটি দিয়েছিলেন,
দুটি ফর্ম দিয়েছেন, দুভাবে বানানো যায়। একটি দিয়েছেন ডু প্লাস ডু অর ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, আরেকটি দিয়েছেন ডোন্ট অর ডাজন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তো ফ্রেন্ড চলো আমরা তাহলে সেকেন্ড রুলসও দেখে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে যে দুটি রুলসকে মনে রাখতে। তো দুটি রুলস থাকবে যে তোমাদের জন্য, যে ডাজন্ট, তাহলে আমাদের হেল্পিং ভার্ব কী আসবে, তখন সেই ক্ষেত্রে আমরা বলেছি যে হেল্পিং ভার্বের ক্ষেত্রে যেহেতু আমাদের ডাজ হবে তো ডাজই হবে, ডাজের সাথে বা নট চলে আসবে, এখানে ডাজের সাথে কিন্তু নট চলে আসবে, ডাজ ডাজন্ট, তখন সে আসবে তখন সেখানে আসবে যে আমাদের ডাজন্ট ডাজন্ট হি গো টু। আমরা বলেছিলাম যে ভার্বের ফার্স্ট ফর্ম, তার জন্য কিন্তু আমরা ভার্বের ফার্স্ট ফর্ম লিখেছি ফ্রেন্ড। এখন কেউ বলবে না যে স্যার এখানে গো লিখলেন কেন, এখানে গোস হচ্ছে। তো আমরা বলেছি যখন নেগেটিভ ইন্টিগ্রেটেড সেন্টেন্স করা হয় তখন কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম। কেউ বলবে না যে ভার্বের ফার্স্ট ফর্ম কি গো নি। তো তোমরা যদি গো কি গো না তোমরা অবভিয়াসলি প্রিভিয়াস ক্লাসে গিয়ে দেখে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে আরও। ডাজন্ট হি গো টু, ডাজন্ট হি গো টু কি, ডাজন্ট হি গো টু মার্কেট। ইয়েস ইয়েস মার্কেট। তোমরা আশা করি সবাই মার্কেট যেতে পছন্দ করো, আমরাও পছন্দ করি, আমরাও যাই অবভিয়াসলি, সবাই যাও, আমরা কি সবাই যাও। সো এইভাবে গেল। আর কি দিতে হবে এক্সাম্পল, না তোমরা বুঝে গেছো? আর কি দিতে হবে ইন্টিগ্রেটিভ নেগেটিভ সেন্টেন্স কেসে, না আমরা নতুন রুলস ট্রাই করবো? সো তার আগে ছোট্ট করে একটি এক্সাম্পল দিয়ে নিই ফ্রেন্ড। ছোট্ট এক্সাম্পল হলো যে কোয়েশ্চেন নাম্বার 2, যে আই প্লে, এটা তোমরা বানাবে, ঠিক আছে? আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল। তো সেটা তোমরা বানাতে ট্রাই করো, দেখি সবাই বানাতে ট্রাই করো, সবাই বানাতে ট্রাই করো। ইংলিশ গ্রামার কিন্তু নিজে থেকে না করলে কিন্তু শিখতে পারবে না। যদি কেউ মনে করে যে আমাদের ক্লাস দেখলে আর চলে গেলে, তাহলে কিন্তু ফ্রেন্ড শিখতে পারবে না। চাইবে যে বসার সময় খাতা, যে নোটবুক এবং পেন নিয়ে বসতে, তাহলে কিন্তু আরও শিখতে পারবে ভালোভাবে। তো আই প্লে ফুটবল, দ্যাট মিনস তাহলে সেক্ষেত্রে আমাদের কীভাবে হবে? সো ইয়েস, তো আই প্লে ফুটবল, সেক্ষেত্রে আমরা করবো কি, সেই ক্ষেত্রে হেল্পিং ভার্ব আনবো ডু। সেক্ষেত্রে কিন্তু ডাজ হবে না, কারণ আই ফার্স্ট পারসন, আই কি দ্য ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, দ্য সিঙ্গুলার নাম্বার, আই কি দ্য সিঙ্গুলার নাম্বার, সেই জন্য সেক্ষেত্রে আমাদের কি হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের ডু হয়েছে। আই কি আমাদের ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তো তার জন্য ডু হয়েছে, ডাজ হয়নি। তো ডু আর ডাজের মধ্যে কেউ ডিফারেন্স থাকলে বা যদি না বুঝতে পারো অবভিয়াসলি প্রিভিয়াস থেকে বুঝতে ট্রাই করবে, প্রিভিয়াস থেকে দেখতে ট্রাই করবে। সো ডু আই নট, তারপরে কি আসে, যে নেগেটিভ আসে, ডু আই নট প্লে ফুটবল। ইয়েস, প্লে ফুটবল। তার পিছনে অবভিয়াসলি কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিবে ফ্রেন্ড, ঠিক আছে? নেক্সট ওয়ানে কি আছে, যদি আমরা সেটাকে যদি সেই আরেকটি যে আমাদের সূত্র ছিল যদি সেইভাবে নিয়ে আসি, তাহলে আমরা কিভাবে লিখব, যে ডোন্ট, তখন আসবে যে ডোন্ট, ঠিক আছে? ডোন্ট আই প্লে ফুটবল, ডোন্ট আই প্লে ফুটবল। ইয়েস। সো ফ্রেন্ড, এই ছিল আজকে আমাদের এই ছিল আজকে আমাদের ক্লাস না, এই ছিল আজকে আমাদের সেসব রুলসগুলো যেগুলো আমরা গতকালকে স্টার্ট করেছিলাম। তো আজ নতুন কিছু করতে যাচ্ছি, নতুন কিছু রুলস থাকবে তোমাদের জন্য। সো এখন তো তোমরা বলতে পারবে স্যার আচ্ছা অনেক কিছু শিখিয়ে নিলেন, অনেক কিছু দেখিয়ে নিলেন, চলুন তাহলে নতুন কিছু করা যাক। তো ফ্রেন্ড, নতুন কিছু চলো তাহলে করা যাক। তার আগে অবভিয়াসলি মনে রাখবে যে আমরা যে ডু ডাজ এবং ভার্বের ফার্স্ট ফর্মের সাথে ইএস বা ইএস কোথা হয় এবং ডু অর ডাজ কোথা হয়, সেগুলো কোথায়, সেগুলো অবভিয়াসলি কিন্তু মনে রাখবে, সেগুলো কিন্তু মনে রাখা দরকার। সেগুলো যদি ভালো করে মনে রাখতে না পারো তাহলে কিন্তু যখন সেন্টেন্সগুলো ফর্ম করবে তখন কিন্তু সেই গ্রামাটিক্যাল রং হওয়ার সম্ভাবনা থাকে ফ্রেন্ড। সো চলো ফ্রেন্ড, আমরা নতুনভাবে শুরু করে তাহলে এখন দেখে নিই যে আমরা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোথায় কোথায় ইউজ করতে হয়, যে কোথায় কোথায় ইউজ করা হয়। এখন বলতে পারবে স্যার আচ্ছা আপনি তো যে রুলসগুলো দেখালেন, তাহলে এখন যদি কিছু প্র্যাকটিস সেটগুলো কোশ্চেনগুলো নিয়ে আসেন যে কোথায় কোথায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সগুলো ইউজ করা হয়। সব জায়গাতে তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করা হয় না, না কিছু কিছু জায়গায় আছে সেগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই হয়। তার মধ্যে একটি হলো যে সর্বকালীন যেটা শর্ত, দ্যাট মিনস কি ইটারনাল ট্রুথ, যে ইটারনাল ট্রুথের ক্ষেত্রে কিন্তু ইটারনাল ট্রুথ, যে ইটারনাল ট্রুথের ক্ষেত্রে কিন্তু যে আমরা সবসময় কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সগুলো ইউজ করি। তার মধ্যে যেভাবে ইটারনাল ট্রুথের সর্বকালীন সত্য কি দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, যে সূর্য সবসময় ইস্টে উঠে এমনটা নয় যে ওয়েস্টে উঠে, তো সেটা কি সর্বকালীন সত্য, সেটা সবসময় সত্য, যে সেটা আজকে হয়েছে এবং আজকে থেকে 50 বছর পরেই হবে।
বাট জানি না কীভাবে তখন যে পৃথিবী ধ্বংস হয়ে যায় অন্য ব্যাপার। তো আজকেও যেটা হয়েছে কালও সেটা হবে, পরশু সেটা হবে, যেটা গতকালকে হয়েছে সেটা আজও হয়েছে এবং আগামীকালকেও সেটাই হবে না। দ্যাটস ইটারনাল ট্রু, তার মধ্যে কোনো পরিবর্তন নেই। সো বার্ডস ফ্লাই, তো বার্ডসই তো ফ্লাই করে না, সেক্ষেত্রে মানুষ তো ফ্লাই করতে পারে না, যে আমাদের তো ডানা পানা নেই যে আমরা ফ্লাই করতে পারবো। তো সেক্ষেত্রে কি, যে ইটারনাল ট্রুথ বলতে যেগুলো চিরকালীন সত্য সেগুলো সত্যই থাকবে। ঠিক আছে, আমরা গতকালকেও দেখেছি যে বার্ড ফ্লাই করেছিল আকাশে, আজকেও করছে, সেমভাবে আগামীকালকেও করবে, সেমনি তার মধ্যে কোনো পরিবর্তন আসছে না। সো দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান। এখন কি বলা হচ্ছে, আমাদের পৃথিবী কি সূর্যের চারদিকে ঘুরে, না সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে? অবভিয়াসলি যেখানে বলা হচ্ছে যে আর্থ রিভলভস রাউন্ড দ্য সান, সেখানে কি আমাদের সেই ছোট্ট পৃথিবী, আমাদের সেই ছোট্ট পৃথিবী কিন্তু যে সূর্যের চারদিকে ঘুরছে। আমরা জানি পৃথিবীর ফ্রেন্ড অ্যারাউন্ড কিন্তু যে নিরক্ষরেখা বরাবর সেই প্রায় 1700 কিলোমিটার বেগে ঘুরছে পৃথিবী। হ্যাঁ, এটা কিন্তু পৃথিবী সেই শুরু থেকে চলে আসছে, এখনও চলছে, কিন্তু সে কিন্তু তার স্পিডে কিন্তু পরিবর্তন করেনি। ঠিক আছে, এমনটা তো নয় যে আজকে পৃথিবী ঘুরলো 1700 কিলোমিটার বেগে, কালকে ঘুরবে 2000 কিলোমিটার বেগে, বা কালকে দেখা যেতে পারে যে পৃথিবী 200 কিলোমিটার বেগে ঘুরতে পারে, সেমনটা নয়। যখন দেখবে যে পৃথিবী 200 কিলোমিটার বেগে ঘুরছে আর 2000 কিলোমিটার বেগে ঘুরছে, তখন সেক্ষেত্রে আমরাও থাকবো না পৃথিবীতে। যদি পৃথিবী সেভাবে স্পিড বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরাও থাকবো না, অবভিয়াসলি বেনিশ হয়ে যাবো না। তো পৃথিবী যেভাবে শুরু থেকে ঘুরে আসছে সেভাবে ঘুরছে। তো এবং সেটা বলছে যে এখানে আর্থ কিন্তু দ্য সানকে রাউন্ড করছে। সো সেগুলো ইটারনাল ট্রুথের কথা বোঝা হচ্ছে। সেইভাবে দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট, তো তোমরা জানো যে সূর্য কোন দিকে অস্ত যায়, ওয়েস্টে। সো হোপফুলি তোমরা বুঝতে পারছো যে ইটারনাল ট্রুথের ক্ষেত্রে কিন্তু আমরা সেগুলো ইউজ করব। এবার নেক্সট অনেক কথা যদি বলি, যে প্রতিদিন শুরু হওয়া কাজ বা প্রতিদিন যে কাজগুলো আমরা করে থাকি সেগুলোর ক্ষেত্রে আমরা যে প্রেজেন্ট ইনডিফিনিট বা ডে টু ডে অ্যাক্টিভিটি যদি বলি, ডে টু ডে অ্যাক্টিভিটির কথা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু আমরা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেগুলো ইউজ করতে পারি। যে প্রতিদিনের সামান্য অর্থে যেগুলো কাজ করা হয়ে থাকে, যেগুলো আমরা জানি বা যেগুলোতে শুরু হয়, যেমন আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, যে প্রতিদিন আমি কোথায় উঠি, সকালে উঠি। সো সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেগুলো ইউজ করবো। কোথায় গেলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সগুলো ইউজ করবো। মাই মাদার গোজ টু টেম্পল এভরিডে, তো প্রতিদিনে সেরকম কাজের কথা বোঝানো হচ্ছে, তার জন্য যে মাই মাদার গোজ টু টেম্পল এভরিডে, প্রতিদিন সে যায়, মাই মাদার যায়, কোথায় যায়, টেম্পলে যায়। তো বুঝতে পারছো এখানে গোজ কেন হয়েছে, অবভিয়াসলি বুঝতে পারছো। মাই ফাদার গোজ টু অফিস অ্যাট 10 PM। এখন কিন্তু আমার এক্সপ্লেন করবো না ফ্রেন্ড, এখন এক্সপ্লেন করার সময় নষ্ট করবো না, কারণ অলরেডি সেগুলো ডিসকাশন করেছি। এখন যদি বলো স্যার হি প্লেস ফুটবল, সেটা কীভাবে হলো, হির সাথে প্লেস কেন হলো, আমি কিন্তু এখন বলবো না ফ্রেন্ড, কারণ তোমরা অলরেডি ডিসকাশন করে নিয়েছি। একটা ওয়ার্ড যদি বারে বারে বলি তাহলে কিন্তু তোমরাও বিরক্ত হবে। তোমরা তবু বলেছি দ্যাস কিন্তু আসে, আমরা বলেছিলাম যে বারবার সাথে কেবল কিন্তু অ্যাস হয় অন্যান্য ক্ষেত্রে, যেগুলো ক্ষেত্রে এসব ক্ষেত্রে কিন্তু যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে, এসব ক্ষেত্রে যে আমরা যেমন উই প্লে ক্ষেত্রে কিন্তু আমরা সেখানে কিন্তু এস ইউজ করবো না, কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে তখন আমরা এস ইউজ করি বারবার সাথে। তো সেই কিন্তু সেভাবে হচ্ছে। তো এগুলো তোমরা দেখে নেবে গিয়ে, যদি আবার বলি আমরা রিভাইজ করি তাহলে কিন্তু হবে না। এখানে শুধু জাস্ট দেখানো হলো যে কোন কোন ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সগুলো ইউজ করছি। তো মনে রাখবে যে ডে টু ডে অ্যাক্টিভিটি যেগুলো দিয়ে শুরু হয়, যেগুলো আমরা প্রতিদিন করে থাকি, সেগুলো হয়ে থাকে। হি প্লেস ফুটবল এভরি ডে। মাই ফাদার গোজ টু অফিস এট 10 AM ডেলি, যে মাই ফাদার যে আমার বাবা প্রতিদিন অফিসে যায় 10 PM। সো ফ্রেন্ড, তোমরা জানো তো তোমাদের সাথে আমরা শেয়ার করেছিলাম সকালে যে আমরা সেরকমভাবে তোমাদের জন্য প্ল্যান নিয়ে আসছি, যেভাবে তোমরা হেল্পফুল হবে, বেনিফিট হবে, আরও মোর সংখ্যক ক্লাস পাবে এবং আরও বেশি করে অ্যাটাচ দিতে পারবে। তো আমরা সেরকম প্ল্যান নিয়ে আসছি, 21 থেকে স্টার্ট করতে চলেছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সেরকমটা কি। আমরা ছোট্ট সাবস্ক্রিপশন প্ল্যান রেখেছি, কিন্তু ছোট্ট সাবস্ক্রিপশন প্ল্যান। অবভিয়াসলি আমরা দেখিয়ে দেবো যে কীভাবে জয়েন হতে হয়, সেটা আমরা দেখিয়ে দেবো। যে আজকে তো 19th, 20th, যে 20 যে কাল সন্ধ্যার দিকে আমরা বা রাত্রের দিকে আমরা তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো কীভাবে জয়েন হতে পারে। তো 21 থেকে সেটা শুরু হয়ে যাবে, তোমরা সেখানে জয়েন করতে পারবে সবাই। ঠিক আছে, তো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আমরা তোমাদের সবার কমেন্টের অপেক্ষায় থাকবো। সো নেক্সট ওয়ান, তো নেক্সট ওয়ানের কথা যদি বলি যে ফ্রেন্ড, আমাদের মনে রাখতে হবে যে ডাইরেক্ট নারেশনের ক্ষেত্রে যখন রিপোর্টিং ভার্ব সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু রিপোর্টেড স্পিচ যেখানেই থাকুক না কেন, সেই ক্ষেত্রে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না। সো এখন অনেকে কোয়েশ্চেন থাকতে পারে স্যার রিপোর্টেড ভার্ব এবং রিপোর্টেড স্পিচগুলো কি। অনেকে হতে পারে প্রথম শুনেছো, প্রথম নয়, আশা করি সবাই শুনেছো, সেগুলো বলার কিছু রাখে না, তবু বলে দিচ্ছি। যখন ফ্রেন্ড রিপোর্টেড ভার্ব এবং রিপোর্টেড স্পিচ সেগুলো কি, যখন আমরা কোনো কিছু বলি যেটা আদার পার্সন সেটা বলেছে,
দ্যাট মিনস কি আদার পার্সন সেটা বলেছে। যখন আমি যে তোমার হয়ে বলবো যে সে বলেছে সে সেটা করেছে, সে বলেছে সে ওটা করেনি, তো সেক্ষেত্রে কিন্তু যে আমার যে বক্তব্য ছিল সেটা কিন্তু আমি বলিনি, আমি আমি আমার কথাটা বলিনি, আমি তার কথাটা আরেকজনকে বলছিলাম। এখানে কি বলছে, রাম টেলস দ্যাট শ্যাম ওয়াজ প্লেয়িং ক্রিকেট। এখানে কিন্তু থার্ড পার্সন কেউ বলছে, থার্ড ওয়ান কিন্তু কেউ বলছে, এখানে থার্ড ওয়ান কেউ বলছে, এখানে কিন্তু থার্ড ওয়ান যেই হোক এক্স ওয়াই যেই হোক কিন্তু সে তার কথা বলছে না। এখানে কি বলছে, এখানে রামের কথা বলছে, রাম টেল দ্যাট, রাম বলেছিল যে সে বলছে যে এক্স ওয়াই জেড যেই আসছে সে বলছিল যে রামস বলেছে যে শ্যামস ওয়াজ প্লেয়িং ক্রিকেট। রাম বলেছে কার কথা বলেছে, শ্যামের কথা বলেছে। এখানে রামও রামের কথা বলেনি, আর এক্স ওয়াই যে সেটা বলছিল যে আরেকজনকে, সে কিন্তু তার কথা বলেনি। তো এখানে রিপোর্টেড স্পিচ মানে কি, রিপোর্টেড স্পিচ মানে আরেকজনের কথাকে অন্যজনে প্রকাশ করা, অন্যজনে বলা। অ্যাকচুয়ালি when we tell someone what another person said we often use the verb যেমন টেলস, যেমন সে, টেল, আক্স, সেগুলো আমরা সেবে বলে থাকি। সে বলেছিল, সে টেল, সে সেস, সে আক্স, সেগুলো বলে থাকি, সেগুলোকে বলা হয় দিস আর কল রিপোর্টিং ভার্ব। সেগুলো কি বলে, রিপোর্টিং ভার্ব। এবং যদি রিপোর্টের স্পিচের কথা বলা হয়, এখানে রিপোর্টের বা রিপোর্টের স্পিচের কথা বলা হচ্ছে। এখন যদি রিপোর্টের স্পিচের কথা বলা হয়, যেই বাক্যটি বলেছে, এখানে কে বলেছে সেটা তো রিপোর্টেড ভার্ব। কে বলেছে, রাম বলেছে, রাম টেলস, সেটা কি আমাদের কাছে টেলস একটি রিপোর্টেড ভার্ব। সরি, কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য চলে গিয়েছিল। সো ইয়েস, আমরা চলে আসলাম আবার। সো এখানে যে রাম টেল, এখানে টেল কি আমাদের কাছে যে রিপোর্টেড ভার্ব। তো সেই ক্ষেত্রে তোমাদের মনে রাখবে যে সেই ক্ষেত্রে কিন্তু রাম বলেছে রাম টেল দ্যাট শ্যামস ওয়াজ প্লেয়িং ক্রিকেট। এখানে যে বলছে এক্স ওয়ার্ড ডে, সে কিন্তু তার কথা বলছে না, সে রামের কথা বলছে। এখানে কি বলেছে, আমরা বলেছি যখন রিপোর্টেড ভার্বের ক্ষেত্রে যখন দেখতে পাবে সবসময় রিপোর্টেড ভার্বগুলো কীভাবে হয়, যেমন সে, টেল তো আমরা বলেছি টেল, তার পাশাপাশি থাকবে আক্স, সেগুলা কি, সেগুলো হলো যে রিপোর্টিং ভার্ব। তো ফ্রেন্ড সেইভাবে হয় যে রিপোর্টিং ভার্ব, যে সে তার কথা বলছে, আরেকজনের কথা বলছে, সেটাকে রিপোর্টেড স্পিচ, যেটা আরেকজনের স্পিচ সেটা ছিল সেটাকে বলছে। তো সেভাবেই আমরা রিপোর্টেড ভার্ব এবং রিপোর্টের মধ্যে ডিফারেন্স দেখতে পাই। তো এখানে আমরা যখন রিপোর্টেড ভার্ব ডাইরেক্ট নারেশনের ক্ষেত্রে যখন আমরা, বাট আমাদের কোয়েশ্চন কিন্তু সেটা নয় যে বলতে পারো স্যার রিপোর্টেড ভার্ব রিপোর্টেড স্পিচ কি সেখানে পড়াচ্ছে। নো ফ্রেন্ড, আমরা সেখানে সেটা পড়াচ্ছি না। সেখানে পড়াচ্ছি যে আমরা কোন কোন ক্ষেত্রে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সগুলো হয়, যে কোন কোন ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সগুলো হয়, যে আমরা বলেছি ডাইরেক্ট নারেশনের ক্ষেত্রে, যখন ডাইরেক্ট নারেশনের ক্ষেত্রে কিন্তু যে রিপোর্টেড ভার্ব কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকলে সেক্ষেত্রে কিন্তু রিপোর্টেড স্পিচ যে জায়গাতেই থাকুক তার কিন্তু টেন্সের কিন্তু পরিবর্তন হবে না। তার জন্য কিন্তু টেন্সের কিন্তু পরিবর্তন, এখানে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হয়নি। তো তার জন্য দ্য রামস টেল দ্য শ্যামস ওয়াজ প্লেয়িং ক্রিকেট। সেমভাবে নেক্সট ওয়ান, হি সেজ দ্যাট ইট উইল রেন টুমরো, হি সেজ দ্যাট ইট উইল রেন টুমরো, সেভাবে সেটা হয়েছে ফ্রেন্ড। নেক্সট কোয়েশন, যদি নেক্সটের কথা বলি যে ফ্রেন্ড কিছু কিছু ভার্ব থাকে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ইউজ করা হয়। আমাদের কিছু কিছু ভার্ব থাকে সাধারণত যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বেসিক্যালি করা হয়ে থাকে, বাট সামটাইম করা হয়ে থাকতে পারে অন্য ক্ষেত্রে। বাট বেসিক্যালি সেসব টেন্সেসগুলো যে 99% ক্ষেত্রে কিন্তু তারা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ইউজ করা হয়। তার মধ্যে একটি হবে যে আমরা সেসব ভার্বগুলোর কথা যদি বলি, তার মধ্যে আসবে যে সি, তারপরে আসবে হেয়ার, তারপরে আসবে থিঙ্ক, দেন আসবে হ্যাভ, তারপরে আসে লুক। সেসব ভার্বগুলো তোমরা ভার্বগুলো চিনতে পারছো, সেভাবে আমি লিখছি। দ্যাট মিনস কিন্তু যে আমরা শুধু যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই করছি এবং সেগুলোর যে সেন্টেন্সগুলো কীভাবে ফর্ম করছি সেগুলো না, তোমরা কিন্তু তার মাধ্যমে কিন্তু ভার্বগুলো চিনবে। যে এখানে কিন্তু তোমরা ভার্বগুলো কিন্তু ইজিলি আইডেন্টিফাই করতে হবে। আই হিয়ার দে আর গোয়িং টু ইউএসএ নেক্সট ইয়ার, সেক্ষেত্রে ভার্ব কোনগুলো হবে, যে ভার্ব কোনটি হবে, সেক্ষেত্রে ভার্ব কোনটি হতে পারে ফ্রেন্ড। সো আই সি হার এনজয়িং দ্য পিকনিক, সেক্ষেত্রে ভার্ব কোনটি হবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা ভার্বগুলো চিনতে পারছো যে সি, হেয়ার, থিং, মো, হ্যাভ, লুক, সেগুলো কি ইজ ভার্ব, সেগুলো কি ইজ ভার্ব। তার পাশাপাশি আরও ভার্ব রয়েছে, সেই ভার্বগুলো আমরা সবসময় যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ইউজ করা হয় ফ্রেন্ড, ইউজ করা হয়। তার পাশাপাশি আছে সিম, এবং যদি আরেকটি কথা বলি তারপরে আসবে বিলং। সেভাবে আরও অনেক কিছু রয়েছে, আমরা অবভিয়াসলি সেসবকে এত কিছু তো বলার দরকার নেই এখানে, আমরা অবভিয়াসলি আমাদের ক্লাসের মাধ্যমে দিয়ে সেসবকে জেনে নেব কোনগুলো বারবার। সো এগুলো বেসিক্যালি আমরা কখন ইউজ করি, যে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কিন্তু ইউজ করে থাকি ফ্রেন্ড। এখানে সেমভাবে হয়েছে যে আই হিয়ার দে আর গোয়িং টু ইউএসএ নেক্সট ইয়ার, আই হিয়ার দে আর গোয়িং টু ইউএসএ নেক্সট ইয়ার, সেই ক্ষেত্রে যে আই সি হার এনজয়িং দ্য পিকনিক, সেই ক্ষেত্রেও সেমভাবেই হবে। ঠিক আছে,
তো এইসব সেন্টেন্সগুলো যখন আমরা ফর্ম করবো তখন কী আসে, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারগুলো হয়। নেক্সট ওয়ান, যদি নেক্সট ওয়ানের কথা বলি যে ফ্রেন্ড আমরা দেখেছি যে টিভি এবং রেডিও, যে টিভি এবং রেডিওর মধ্যে তো সবাই কমেন্ট্রি শুনেছো, সেই কমেন্ট্রি শুনেছো কি না শুনেছো আশা করি সবাই। টিভি এবং রেডিওর মধ্যে যে কমেন্ট্রি করে, যে বিভিন্ন খেলা নিয়ে বিভিন্ন কিছু, যখন ক্রিকেট খেলা হয়, ফুটবল খেলা হয়, বা বিভিন্ন যখন গেমস চলে তখন বিভিন্নভাবে বা বিভিন্ন কিছুর উপর কমেন্ট্রি করে, যে টিভি ও রেডিওর উপর বিভিন্ন কমেন্ট্রি করে। তো মনে রাখবে যে টিভি এবং রেডিওর উপর যে কমেন্ট্রিগুলো সেগুলো কিন্তু সবগুলো তারা যে প্রেজেন্ট সিম্পল টেন্সের মধ্যে কিন্তু করে। এমন না যে সেটা পাস্ট টেন্সের কথাগুলো বলছে, তারা কিন্তু যেসব কিছু গোয়িং অন অ্যাকচুয়ালি ইন দ্য ফিল্ড, যেসব কিছু ফিল্ডে চলছে সেসব কিছু তারা বলছে। তো টিভি রেডিওর মধ্যে যখন কোনো কমেন্ট্রি করা হয় বা বিভিন্ন কিছু নিয়ে হতে পারে, তো সেক্ষেত্রে তারা সবসময় যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইউজ করবে। যেমন রাজু পাস দ্য বল টু শালুজা, রাজু কাকে পাস করলো, রাজু কাকে পাসেস করলো দ্য বল, শালুজাকে, শালুজা পাসেস দ্য বল টু শনু, হো হেডস ইটস পাসেস দ্য গোলকিপার অ্যান্ড স্কোর। ঠিক আছে, তো সেরকম যদি আমরা বলে, যদি সেরকম যদি সেন্টেন্স থাকবে অবভিয়াসলি কিন্তু সেরকম সেন্টেন্স যখন ফর্ম করবো তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ফর্ম করব। তাছাড়া যদি আমরা আরেকটি রুলসের কথা বলি, আমরা একটু তাড়াতাড়ি করছি, নাহলে ক্লাসটি আমরা আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কমপ্লিট করতে পারবো না এবং ক্লাসগুলো আবার হয়ে যাবে 2 ঘন্টা কালকের মতো। সো ফ্রেন্ড, তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে তো? যদি ভালো লাগে থেকে যারা যারা একমাত্র লাইক শেয়ার করছেন অবশ্যই করবে। কিন্তু যে ফ্রেন্ড তোমরা রিয়েলি অনেকটা আমাদেরকে সাহায্য করছো, তোমাদের সাহায্যের কারণে কিন্তু আমরা এতদূর পর্যন্ত আসতে পেরেছি এবং হোপফুলি আমরা আরও আগে যাব। তোমরা অনেকেই যে গুড উইশেসগুলো করেছো আমরা দেখেছি টেলিগ্রামের মধ্যে। সো সেসব গুড উইশ রিয়েলি আমাদেরকে অনেকটা এনকারেজ করে, যে মোটিভেট করে সেরকম ক্লাসগুলো কন্টিনিউ করতে। নেক্সট ওয়ান, সো ফ্রেন্ড আমরা যখন হেয়ার এবং দেয়ারের ক্ষেত্রে যখন কোনো সেন্টেন্স হেয়ার এবং দেয়ার দিয়ে শুরু হয়, হেয়ার এবং দেয়ার দিয়ে শুরু হয় এক্সক্লেমেটারি যে বাক্যগুলো থাকে সেগুলো কিন্তু আমরা যে প্রেজেন্ট টেন্স ইউজ করি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি, দ্যাট মিন্স কি সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি। এবং হেয়ার এবং দেয়ার দিয়ে শুরু হওয়া যে এক্সক্লেমেটারি যে সেন্টেন্সগুলো থাকে, এবং এক্সক্লেমেটারি সেন্টেন্সগুলো কীভাবে চিনবে, দেখো যে এক্সক্লেমেটারি সাইন, তো সেইগুলো কিন্তু আমরা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে শুরু দেখি, এবং হেয়ার এবং দেয়ার দিয়ে যেসব সেন্টেন্সগুলো শুরু হয়, ইয়েস, তো সেই ক্ষেত্রে আমরা সেগুলা যে এক্সক্লেমেটারি বাক্যর ক্ষেত্রেও বানানোর ক্ষেত্রেও যে সিম্পল প্রেজেন্ট টেন্সগুলো ইউজ করি, সেক্ষেত্রে সেভাবে হয়েছে কিছু দেয়ার শি লিভ, দেয়ার গোজ দ্য বল, দেয়ার গোজ দ্য বেল, হিয়ার কামস দ্য ট্রেন, হিয়ার শি কামস। তো সেইভাবে কিন্তু সেই টেন্সগুলো বা সেই সেন্টেন্সগুলো হয়েছে। সো ফ্রেন্ড বারে একটু প্রবলেম করছে, একটু কম্পিউটারটি একটু কিছু প্রবলেম করছে তার জন্য। সো ফ্রেন্ড বলছিলাম যে কি, দ্য নিউজ পেপারের হেডলাইন যখন থাকবে, নিউজ পেপারের হেডলাইনের ক্ষেত্রেও কিন্তু আমরা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেগুলো ইউজ করি। নিউজ পেপারের হেডলাইনের ক্ষেত্রেও যে নিউজ পেপারের ক্ষেত্রেও যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেগুলো ইউজ করি আমরা, মনে রাখবে। যে হেডলাইনগুলো আমরা আশা করি তোমরা সবাই নিউজ পেপার পড়ো, যদি না পড়ে থাকো অবশ্যই পড়তে পারো। নিউজ পেপার পড়াটা হ্যাবিট করাটা কিন্তু ভালো, কারণ সেক্ষেত্রে তোমরা অনেক কিছু জানলে, অনেকে থটসগুলো জানলে, তাছাড়া দেশ রাজনীতির মধ্যে কী হচ্ছে সেগুলোও জানলে। তো নিউজ পেপারের যে হেডলাইনগুলো আছে সেগুলো কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স হয়ে থাকে। ফর এক্সাম্পল, থিপ এসকেপ, ক্রিকেট ম্যাচ ড্রস, পিস টক ফেল, দ্য পিস টক ফেল, দ্যাট মিনস কি পিস টক বিটুইন ইন্ডিয়া পাকিস্তান ফেল, যে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে পিস টক সেটি ফেল হয়েছিল। এভাবে অনেক কিছু হেডলাইনগুলো নিউজ পেপারের মধ্যে বানিয়ে নিয়ে আসে, সেগুলো কিন্তু যে প্রেজেন্ট সিম্পল টেন্সে হয়ে থাকে। তার পাশাপাশি যদি নেক্সট ওয়ানের কথা বলি, আমাদের নেক্সট ওয়ানের কথা যদি বলি ফ্রেন্ড, যে কোনো প্ল্যান ফিউচার অ্যাকশনের ক্ষেত্রে মনে রাখবে, যে কোনো প্ল্যান ফিউচার অ্যাকশনের ক্ষেত্রে কোনো প্ল্যান ফিউচার অ্যাকশনের ক্ষেত্রে কিন্তু আমরা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সগুলো সেক্ষেত্রে ইউজ করা হয় ফিউচার অ্যাকশনের ক্ষেত্রে। ইয়েস, এখানে ফিউচার অ্যাকশনের কথা বলা হচ্ছে। দ্যাট মিনস কীভাবে হতে পারে সেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সগুলো, যে সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সগুলো, যে আওয়ার কলেজ ওপেন্স ইন দ্য মান্থ অফ জুলাই, যে আমাদের কলেজ ওপেন হতে যাচ্ছে, কখন ওপেন হবে, যে জুলাই মান্থে ওপেন হবে। সেখানে কিন্তু সে বর্তমানে কথা বলছে না, যে ওটা চলছে সেটা জুলাইয়ের কথা বলছে, সামনের দিনগুলোর কথা বলছে। হি রিচ হিয়ার টুমরো, সে রিচ করবে, এখানে পৌঁছাবে, কবে পৌঁছাবে, টুমরো পৌঁছাবে। দ্যাট মিনস কি ইট ইজ এ ফিউচার প্ল্যান, অর্থাৎ ফিউচার অ্যাকশনস, যে সেটা হবে। তো সেক্ষেত্রেও আমরা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সগুলো ইউজ করব। আমি এখানে দেখাচ্ছি যে কোন ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সগুলো ইউজ করতে পারি ফ্রেন্ড। এখানে কিন্তু আমি রুলসগুলো বুঝাচ্ছি না, রুলসগুলো কিন্তু আমরা অলরেডি বুঝে নিয়েছি যে কীভাবে হয়, ঠিক আছে। এবং নেক্সট অনেক কথা বলছে, উই লিভ আমেরিকা অ্যাট 10:30
নেক্সট মানডে, যে উইল লিভ আমেরিকা 10:30 নেক্সট মানডে কি আমরা সে আমেরিকার জন্য লিভ করবে, কয়টার সময় লিভ করবে, যে 10:30 লিভ করবে। মিস্টার দাস রিটায়ার্স অন 31 ডিসেম্বর, মিস্টার দাস রিটায়ার করবে কবে, 31 ডিসেম্বর রিটায়ার করবে। দ্যাট মিনস কখনো কাজ চলছিল, ঠিক আছে। তোমরা আশা করি সবগুলো চিনতে পারছো, বুঝতে পারছো, ভার্বগুলো সবগুলো, সাবজেক্ট ভার্ব সবগুলো। সো আমরা সেগুলোর ব্রিফলি ডিসকাশনে যাচ্ছি না, যদি যাই ফ্রেন্ড আমরা ক্লাসটি আবার সেই থেকে যাবে। নেক্সট ওয়ান সিম্পল প্রেজেন্ট টেন্স। তাছাড়া কিছু ক্ষেত্রে থাকে সিম্পল প্রেজেন্ট টেন্স সবসময় ইউজ করা হয়। সিম্পল প্রেজেন্ট টেন্স কিছু ক্ষেত্রে সেসব ওয়ার্ডের সাথে সেসব ওয়ার্ডের সাথে সবসময় ইউজ করা হয়। তার মধ্যে যেমন অলওয়েজ, সামটাইম, নেভার, অফটেন, ওকেশনালি, অন সানডে। তো সেসব বিভিন্ন ক্ষেত্রে কিন্তু যে আমরা সেই প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সগুলো ইউজ করি, যেমন অলওয়েজ, নেভার, ওকেশনালি, সামটাইমস, অফটেন, ইউজুয়ালি, এভরি উইক, টুয়াইস এ ইয়ার, এভরি ইয়ার এক্সেট্রা। সেসবের সাথে আমরা সবসময় যে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সগুলো ইউজ করা হয়। হোপফুলি তোমরা বুঝতে পারছো যে শি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সেগুলো তো আমরা অলরেডি এই এক্সাম্পলটা তো অনেকবার করেছি। হি সামটাইম গোজ ফর এ ওয়াক, হি নেভার টেলস এ লাই, রহিম অফটেন কামস লেট, হি ওকেশনালি ভিজিট চার্চ, দে গো টু টেম্পল অন সানডে। সো এইভাবে যে প্রেজেন্ট সিম্পল টেন্সগুলো কোথায় হয় ফ্রেন্ড, তো আমরা দেখাচ্ছি যে প্রেজেন্ট সিম্পল টেন্সগুলো কোথায় হয়। তো এইসবগুলো ওয়ার্ডের সাথেও কিন্তু যে প্রেজেন্ট সিম্পল টেন্সগুলো ইউজ করা হয়। তার পাশাপাশি মনে রাখবে যে যখন আমরা ওয়েন এভার এবং হোয়েনকে সাথ, যে ওয়েন এভার এবং হোয়েনকে সাথও আমরা যে প্রেজেন্ট সিম্পল টেন্স ওয়েন এবং ওয়েন এভারের সাথে যে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স সেগুলো ইউজ করা হয়। এখানে কোনগুলা, যে ওয়েন এবং ওয়েন এভারের সাথে যে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সগুলো ইউজ করা হয়, যে ওয়েন এভার ইট রেইনস দ্য রুফ লিক, দ্যাট মিনস কি কোন টেন্সে আছে, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, দ্যাট মিনস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। নেক্সট ওয়ান ওয়েন ইউ ওপেন দ্য উইন্ডোজ এ লাইট গোজ অন, দ্যাট মিনস কি কোন টেন্সে আছে, সেটাও সেমভাবে সিম্পল প্রেজেন্ট টেন্স। ওয়েন এভার হি কামস হি স্টেজ হিয়ার ফর এ ডে। নেক্সট ওয়ান ওয়েন হি কামস হিয়ার হি ব্রিং ফ্রুটস, সেভাবে কিন্তু সবগুলো কোন টেন্সে হয়েছে, সবগুলো কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স হয়েছে। আমরা কিন্তু সেগুলোর রুলসগুলো নিয়ে অলরেডি ডিসকাশন করেছি, যারা দেখুন অবশ্যই গিয়ে দেখবে, বারে বলছি। এবং নেক্সট ওয়ান আমরা তাড়াতাড়ি করছি ফ্রেন্ড, কারণ ক্লাসটি অনেকটা হয়ে গেছে, কিন্তু প্রায় 40 মিনিট হয়ে যাচ্ছে। সো নেক্সট ওয়ানের যদি কথা বলি, নেক্সট রুলসের কথা যদি বলি, যখন মেন ভার্ব যে ফিউচারে থাকে, যখন মেন ভার্ব ফিউচারে হয় এবং কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে, যখন মেন ভার্ব ফিউচারে হয় কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু সেগুলো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ইউজ করা হয়। তোমরা জানো যে ফ্রেন্ড কন্ডিশনাল সেন্টেন্সগুলো কীভাবে বানানো হয়, যে কন্ডিশনাল সেন্টেন্সগুলো, সেই কন্ডিশনাল সেন্টেন্সগুলো বানানো হয় আমরা জানি যে সেগুলো কীভাবে ইউজ করে। যেমন ফর এক্সাম্পল ইফ, টিল, as soon as, তার পাশাপাশি ওয়েন, আনলেস। তোমরা চাইলে কিন্তু সেগুলো লিখতে পারো, আনলেস, বিফোর, আনটিল, ইভেন, ইফ, ইন কেস, অ্যাজ, এগুলো এক্সেট্রা ক্ষেত্রে কিন্তু যে ফ্রেন্ড আমরা যে মেন বা ফিউচার টেন্সে থাকে, যখন কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা তখন যে সিম্পল প্রেজেন্ট টেন্স বা ইনডিফিনিট টেন্সগুলো ইউজ করি। দ্যাট মিনস কি এখানে মেন বা ফিউচার, এখানে বলা হচ্ছে মেন বা ফিউচারে আছে, সেখানে আমাদের মেন ভার্ব কি, যেমন শ্যাল আমাদের কোন টেন্সে আছে, মেন ভার্ব কোন টেন্সে আছে, ফিউচারের ক্ষেত্রে আছে না। তো উই শ্যাল ওয়েট টিল শি অ্যারাইভ, এখানে টিল কি আমাদের কন্ডিশনাল সেন্টেন্স বানাচ্ছে। তো সেসব ক্ষেত্রে আমরা বলেছি কি হচ্ছে, সেসব ক্ষেত্রে হচ্ছে যে আমাদের কি হচ্ছে, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সগুলো হচ্ছে। তো সেমভাবে নেক্সট ওয়ান দ্য আই শ্যাল নট গো দেয়ার ইভেন ইফ ইট রেইনস। তো সেক্ষেত্রে সেভাবেও কিন্তু যে মেন ভার্ব কোন টেন্সে আছে, মেন ভার্ব কিন্তু ফিউচারে কথা ইন্ডিকেট করছে। তার পাশাপাশি কন্ডিশনাল সেন্টেন্স আছে, ইফ লাগিয়ে কন্ডিশন লাগিয়ে দিয়েছে। তো নেক্সট ওয়ান আই শ্যাল গো টু মার্কেট ইফ ইট রেইন, আই শ্যাল গো টু আম্বাসা, একটু আম্বাসার স্পেলিং ভুল হয়েছে ফ্রেন্ড, তোমরা কেউ ভাববে না যে আমার বাড়ি আম্বাসা, ঠিক আছে। আই শ্যাল গো টু আম্বাসা ইন কেস শি আস্কস মি, যে বাট কিন্তু আমি আম্বাসা কিন্তু অকেশনালি প্রায় সময় যেয়ে থাকি, আম্বাসা আমার ফেভারিট, তো যার জন্য বলছি ফ্রেন্ড, তো অন্য কিছু নয় আর। তো আই শ্যাল গো টু আম্বাসা ইন কেস শি আস্কস মি, আমরা বলেছি ইন কেস লাগিয়ে কিন্তু আমাদের যে কন্ডিশনাল সেন্টেন্স করে দিয়েছে, ইন কেস লাগিয়ে কিন্তু আমাদের কন্ডিশনাল সেন্টেন্স করে দিয়েছে, এবং যেহেতু কন্ডিশনাল সেন্টেন্স করে দিয়েছে এবং তার মধ্যে ফিউচার অ্যাকশন চলছে, যে মেন ভার্ব আমাদের কোথায় আছে, ফিউচারে আছে। তো
তো সেক্ষেত্রে আমাদের যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। নেক্সট ওয়ান, উই শ্যাল মুভ অ্যাজ সুন অ্যাজ দ্য ট্যাক্সি অ্যারাইভ। উই শ্যাল মুভ অ্যাজ সুন অ্যাজ দ্য ট্যাক্সি অ্যারাইভ, সেক্ষেত্রে আমাদের যে প্রেজেন্ট অ্যাজ সুন অ্যাজ আমাদের কি কন্ডিশনাল সেন্টেন্স, তো সেক্ষেত্রে আমাদের সেটি কোন টেন্সে হয়েছে, দ্য ফিউচার টেন্সে হয়েছে। তো ফ্রেন্ড আর বেশি হবে না, আর 2-3 মিনিট ক্লাস, তোমরা সবাই চাইবে লাস্ট অবধি থাকতে। তো ফ্রেন্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু ফ্রেন্ড তোমরা চাইবে যে সবাই সেসবগুলো যে রুলসগুলো আমি এখন বলেছি এখানে বলেছি সেগুলো কিন্তু মনে রাখতে, সেগুলো মনে রাখতে, তাহলে কিন্তু প্রেজেন্ট টেন্স নিয়ে তোমরা কিন্তু আর সাফার করবে না, যারা সাফার করছিলে তো সাফার করবে না ফ্রেন্ড, হোপফুলি তোমরা সেটা রাখবে। চলো নেক্সট ওয়ানে কী আছে আমরা দেখে নিই, চলো ফ্রেন্ড। সো নেক্সট রুলে যাওয়ার আগে অবভিয়াসলি আমরা সেগুলো কিন্তু যে ফিউচারের কথা বলা হচ্ছে সেগুলো কিন্তু ফিউচারের কথা বলছে, মেন বা ফিউচারের কথা বলা হচ্ছে, এবং সেগুলো কন্ডিশনাল সেন্টেন্স আছে, যেমন আনলেস ইউজ করে আমাদেরকে কী করে দিয়েছে, আনলেস ইউজ করে যে কন্ডিশন করে দিয়েছে, সো এগুলো আমাদের কন্ডিশনাল সেন্টেন্স। তারপর আসবে সেগুলো যে মেন ভার্ব আমাদের কোথায় আছে, ফিউচার টেন্সে আছে, সেমভাবে আই শ্যাল ওয়েট আনটিল ইট স্ট্রাইকস 7। নেক্সট ওয়ান, ওয়েন হি কামস আই শ্যাল গিভ হিম a gift. Next one, before he comes I shall finish my work. তো ফ্রেন্ড নেক্সট ওয়ান আমাদের আজকে লাস্ট রুল, ঠিক আছে, আজকে লাস্ট রুল কী থাকবে, যে কোটেশনের ক্ষেত্রে আমরা যখন কোটেশনগুলো ইউজ করি তখন কিন্তু সেগুলো ফ্রেন্ড আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি। যখন কোনো কোটেশন লিখি, যে কোনো কিছু কারোর বলা, যে কারোর কোনো কিছু বলা লাইন আমরা যখন ইউজ করি সেটা কোটেশনের ভিতরে ইউজ করি। তো সেক্ষেত্রে আমাদের যদি কোটেশনের ক্ষেত্রে যদি কোনো লাইনের কথা বলা হয় সেক্ষেত্রে কী আসবে, যে আওয়ার টিচার সেজ কি আমাদের টিচার বলতো, কি বলতো, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, যে আমাদের টিচার বলতো দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, সেটা কে বলেছে, আমাদের টিচার বলেছে, সেটা আমরা জানি। তো ওনার সেটা লাইন কিন্তু হুবহু লাইন সেম টু সেম আমরা বসিয়ে দিয়েছি। যখন সেরকম আমরা কোটেশন ইউজ করব, তো সেরকম কিন্তু যে আমাদের যে কোটেশনগুলো ইউজ করেছি সেক্ষেত্রে আমরা অবশ্যই সেক্ষেত্রে কী ইউজ করব, যে প্রেজেন্ট সিম্পল টেন্সগুলো ইউজ করব। নেক্সট ওয়ান, দ্য রাম সেজ, এখানে কে বলেছে, রামস কি বলেছে, দ্য বার্ড ফ্লাই অ্যান্ড ফিশ সুইম, রাম কি বলেছে, যে বার্ড ফ্লাই করে এবং ফিশ সুইম করে। সো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো কোটেশনের ক্ষেত্রে আমরা যে সিম্পল প্রেজেন্ট টেন্স সেগুলো ইউজ করবো। তো এই ছিল ফ্রেন্ড আজকে আমাদের ক্লাস, তোমরা হোপফুলি বলবে যে কীরকম লেগেছে। আজকে আমরা পুরো কমপ্লিট করে দিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তোমরা যদি কেউ প্রিভিয়াস ক্লাসগুলো না দেখে তো অবশ্যই দেখে নেবে, পাশাপাশি যারা এখন লাইক শেয়ার করছেন অবশ্যই করে নেবে, সাবস্ক্রাইব করে নেবে। আর আমরা 21 থেকে স্টার্ট করতে চলেছি, অবশ্যই তোমরা বলবে যে 21 থেকে কেমন হবে স্টার্ট করলে। আমরা তো সেটা ভেবেছিলাম যে 1 জুলাই মাসে লাস্টে করবো, 1 আগস্ট থেকে, বাট আমরা যেহেতু 10,000 কমপ্লিট করেছি সেই খুশিতে আমরা সেভাবে নিয়ে আসছি, তোমরা যাতে আরও বেনিফিটেড পাও ফ্রেন্ড। সো তোমরা সেখানে যে টেস্ট পাবে, অ্যাসাইনমেন্ট পাবে, স্টাডি মেটেরিয়ালগুলো প্রতিদিন পাবে, এক্সট্রা ক্লাসেস পাবে, তো অনেক কিছু পেয়ে যাবে তোমরা সেখান থেকে। অবভিয়াসলি বলবে যে ছোট্ট একটা সাবস্ক্রিপশন ফি রেখেছি, দ্যাট ইজ 149। ইয়েস, সেই প্রাইসের বিনিময়ে কিন্তু তোমরা সেখান থেকে যে সব কিছু অ্যাক্সেস করতে পারবে। সবচেয়ে ভালো কথা হলো যে সেখানে টেস্ট দিতে পারবে তোমরা সবচেয়ে ফ্রেন্ড। হোপফুলি তোমরা আশা করি তোমরা সেখানে আসবে, সবাই কমেন্ট করে জানাবে এন্ড অফ দ্য ক্লাস। তো তোমরা হোপফুলি সবাই, তোমরা চাইলে বলেছি আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো, টেলিগ্রাম ক্লাসের সকল আপডেটের জন্য সেখানে জয়েন হতে পারো। আমরা সবার আগে সবচেয়ে আগে ক্লাস এটা আপডেট সেখানে দিয়ে থাকি। সো টিল দেন থ্যাংক ইউ যারা আমার সাথে লাস্ট অবধি ছিলে। তো আমরা নেক্সট ক্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো, ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্টার্ট করবো, সেমভাবে করাবো, ঠিক আছে। তোমরা জানো যে বেঙ্গলি গ্রামার তো স্টার্ট করে দিয়েছি, আমরা বেঙ্গলি গ্রামারও করাচ্ছি। সো আমরা আমাদের ক্লাসে কিন্তু অনেকগুলো পাবে। আপকামিং ডেজে আমরা যদি সেইভাবে তোমাদের সাপোর্ট পাই, অন্যান্য সাবজেক্ট আরও যেসব সাবজেক্টগুলো আমরা করাচ্ছি না সেই সব সাবজেক্টগুলো নিয়ে আসবো, ঠিক আছে। টু দেন থ্যাংক ইউ, ভালো থাকবে, সুস্থ থাকবে, স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড ডোন্ট ফরগেট টু কিপ স্মাইলিং। থ্যাংক ইউ।